বাবা গো বাবা, কি লাজুক ব্রাইড! তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখেছো তো, আমি শুধু একটু বলেছিলাম যে তোমার কীরকম মেকআপ চাই সেটা যদি একটু বলো, সে কিছুতেই আর নিতে পারলাম না ভিডিওটা। তো লাস্ট অবধিও আমাকে বললো আমার মনের মতো করে ওকে সাজাতে। তো প্রথমেই বলি, ওর চোখ দুটো তো ভীষণই সুন্দর ছিল। প্রথমেই বললাম যে ওর চোখটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি চোখটাই ওর দারুণ করে করব, আর হেয়ার স্টাইল তো করবই। একটা সুন্দর অ্যাডভান্স ফ্রন্ট হেয়ার স্টাইল করেছিলাম, যেটা ওকে পরে ভালো লাগছিল ভীষণ। এখন যেহেতু মেকআপ নেই হয়তো অন্যরকম লাগতে পারে, বাট পরে যখন ওভারঅল লুকটা দেখবে তোমরা সত্যি অবাক হয়ে যাবে যে এত সুন্দর লাগছিল ওকে দেখতে। সামনে থেকে তো আরও বেশি মিষ্টি লাগছিল। আর ওর লং হেয়ারটা ছিল অনেকটাই লং, কোমরের নিচ অবধি ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ওর মেকআপ করছিলাম। মেকআপ করতে করতে ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যেহেতু দেখো, দেখলে তো তোমরা, ঢুলে পড়ছে পুরো, এত ঘুম ওর চোখে। অ্যাকচুয়ালি ও মাঝরাত 3টের সময় ওর ঘুম নাকি ভেঙে গেছে, তো সেই জন্য ওই রকম ঘুমে ঢলে পড়ছিল। তারপর ব্রাইড যতই হোক, সমস্ত রকম দায়িত্ব, টেনশান, অনেক কিছু একটা ব্রাইডের মধ্যে কাজ করে। তো সেগুলো সব মেনটেন করেও ও সুন্দরভাবে আমার কাছে বসে মেকআপটা নিয়েছিল। আর ভীষণ পিসফুলি আমাকে মেকআপটা করতে দিয়েছে, এমন না যে আমাকে খুব ডিস্টার্ব করেছে বা কিছু। অনেক ব্রাইড এমন থাকে যে ভরসা করে উঠতে পারে না, ও লিটারেলি আমাকে অনেকটাই ভরসা করেছিল, এবং ভরসা করেই ও সম্পূর্ণটা আমার উপর ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, ভরসা করার পর লাস্ট অবধি ও তো ভীষণ খুশি হয়েছিল, এবং ওর আই মেকআপ বলো, হেয়ার বলো, সমস্তটাই ওর ভীষণ পছন্দ হয়েছিল। তো কথা বলতে বলতে ওর মেকআপটাও আমি সেট করে নিয়েছিলাম। তো ভীষণ এক্সাইটেড, বুঝতেই পারছো ওকে দেখে। ও বারবার আয়না দেখতে চাইছিল যে দিদি কেমন লাগছে লাস্ট অবধি আমার। যে না, একদম লাস্টেই দেখবে, কারণ মাঝে যদি আমি তোমাকে আয়না দেখতে দিই তাহলে হয়তো পছন্দ হবে না। কারণ যতই বলো, এরকম একটা অবস্থায় কিন্তু মুখ ফেসটা দেখতে কখনোই কারোর ভালো লাগে না। তো এইবার আমি ওর ওয়াটার টেস্ট করে ওর ফেসটা ওকে আমি দেখাবো যে মেকআপটা একদম ঠিকঠাক ছিল। তো সেটাই আমি তার জন্য ওয়াটার স্প্রে করলাম, এবং টিস্যু দিয়ে ড্যাপ করে ওকে একটু দেখাচ্ছিলাম যে ঠিক আছে কিনা। ও নিজেও দেখে নিল যে ঠিক আছে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে মেকআপটা একদম ঠিকঠাকই ছিল। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এরপর আমি বেস মেকআপটা করার পর আমি আইব্রোটা করছিলাম, আইব্রোটাও করে নিলাম, আর সাথে এরপরই আমি আই মেকআপ করব। তো লিপস্টিকটা আমি পরিয়ে নিলাম। লিপস্টিকটা একটা ডিফারেন্ট কালার আজকে আমি ট্রাই করেছিলাম, ফার্স্ট টাইম আমি কোনো ব্রাইডে এরকম ট্রাই করলাম। তো দেখলাম বেশ ভালোই লাগছে দেখতে, না রেড কালার, না নিউড কালার, না পিচ কালার, মিডিয়াম একটা শেড, না খুব ডার্ক না খুব লাইট। তো শেডটা তোমাদের কেমন লাগলো একটু বলো, লিপ কালারটা। তো যাই হোক, বেস মেকআপটা মোটামুটি আমার কমপ্লিটের মধ্যেই। তো এরপর আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছিলাম ফেসে, খুব লাইট করে লাগিয়েছিলাম, কারণ অয়েলি স্কিন ওর বলছিল। তো খুব অয়েলি স্কিন যদি হয়ে থাকে সেক্ষেত্রে হাইলাইটার খুব বেশি দিলে অনেক সময় খুব একটা ভালো লাগে না। তা আমি আমার পছন্দ মতোই সম্পূর্ণ মেকআপটা করেছিলাম। তো আই মেকআপটা করছিলাম, আর সাথে সাথে ওর সাথে অনেক রকম গল্পও করে নিলাম। সাথে ব্রাইড সাজাতে যায়, আর ব্রাইডদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। তো নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, কাজের জায়গায় বেশ ভালো লাগে। তোমরা যারা এই প্রফেশনে এখনও জয়েন করতে চাইছো, খুব ভালো লাগবে। আর অবশেষে বলবো, এই প্রফেশনটাকে ভালোবাসতে পারলে তবেই তোমরা এই প্রফেশনে এসো, কারণ অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে আমাদের এই কাজে। কাজ করতে করতে আমরা ভুলেই যাই কতক্ষণ আমরা দাঁড়িয়ে যে কাজ করছি। আলটিমেটলি ওয়েট করি লাস্ট আউটপুটটার জন্য। লাস্ট আউটপুটটা যখন ভীষণ ভালো আসে না, তখন আমাদের মনটাই ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি ওর আই মেকআপটা করলাম। ভীষণ ধৈর্য নিয়ে, যত্ন নিয়ে ওর আই মেকআপটা আমি করেছিলাম, কারণ আমি বলেছিলামই ওকে যে আমি আই মেকআপটা তোমার দারুণ করে করব, যাতে চোখ দেখলেই সবাই পাগল হয়ে যায়। আর ব্রাইডেরও ডিম্যান্ড ছিল আমি যখন পান পাতা সরিয়ে আমার বরকে দেখব, আমার বর যেন আমার চোখ দেখে প্রেমে পড়ে যায়। তো যেমন বলা তেমন কাজ, আমি সেই মতোই কাজটা করলাম। আমি আবার ব্রাইডদের কথা রাখবো না তা কি হয়। তো দেখতেই পাচ্ছ, এবার আমি গলকাটা করে নিলাম ঝটপট করে, কারণ ওর বর চলে এসেছিলো। আমি ঝটপট করলাম, ওর মেকআপটা করে হেয়ার স্টাইলগুলো আর একবার একটু সেট করে দিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ সময় থাকতে হবে, তো সেই জন্য প্রপার কাজ করার চেষ্টা করছিলাম। তো প্রত্যেককেই বলবো, যারা নতুন শিখছো
বা আগামী দিনে ভবিষ্যতে মেকআপ আর্টিস্ট হতে চাইবো, কাজটাকে ভালোবেসে তবেই এই প্রফেশনে তোমরা এসো। শুধুমাত্র ইনকামের পথ হিসেবে কিন্তু এই প্রফেশনে তোমরা এসো না। যে কোনো কাজকেই ভালোবাসলে তবেই তোমরা সেই কাজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আজকের এই ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ব্রাইডের রিভিউটা তোমরা একটু শুনে নাও যে ওর কেমন লাগলো সেজে। তো এটা ছিল আজকের আমার ব্রাইডের কমপ্লিট লুক। তোমার হয়েছে আর খুব পছন্দ হয়েছে। আই মেকআপ হেয়ারস্টাইল পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। খুশি তুমি? খুব খুশি। থ্যাংক ইউ।